আজকে সকালবেলা আমাদের এলাকায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যে ঘটনাটা সম্পূর্ণ একটা প্রিপ্ল্যান ছিল। তারা দীর্ঘদিন ধরেই আজকে তারা 7 থেকে 8 বছর হয়েছে আমাদের এলাকায় এসছে। তারা দীর্ঘদিন ধরেই আমাদের ক্লাবের সঙ্গে যখনই চাঁদার ব্যাপার হয় তারা বিভিন্ন রকম ভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। তো ঠিক সেইভাবে গত বছরেও আমাদের পুজোর চাঁদার জন্য আমরা গিয়েছিলাম, আমাদের ক্লাবের ছেলেরা, ওরা চাঁদা দেয়নি। তো এইবারও যেহেতু এলাকার মধ্যে বাড়ি, প্রত্যেকে আমরা তো কোনো বাড়ি বাদ দিই না, প্রত্যেকের বাড়ি যে চাঁদা দেয় তাদের কাছে যেতে হয়, যে না দেয় তাদের কাছেও যেতে হয়। আর যারা যেরকম দেয় তাদের কাছ থেকে আমরা সেই পরিমাণেই চাঁদা আনি। উদীচী ক্লাবের দীর্ঘ ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই যে কারো এই এলাকাতে কোনোদিন কারোর সঙ্গে চাঁদার জন্য অন্তত জুলুমবাজি করছে। উদীচী ক্লাব দীর্ঘদিন সামাজিক কাজের সঙ্গে জড়িত এবং প্রত্যেক পুজোর প্রাক মুহূর্তে সমস্ত গরিব এলাকাবাসী যারা আছে তাদেরকে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে আমরা সহযোগিতা করি। আমাদের পূজা সেরকম বড় হয় না, আমাদের পূজার পরিমাণও সীমিত, আর সেই সীমিত অনুযায়ী মধ্যে আমরা পুজোটা সম্পূর্ণ করি। কিন্তু আজকে সকালবেলা যখন তাদের এখানে আমাদের ক্লাব ছেলেরা গেল, 2-4 জন গেল, তাদেরকে যখন আমরা দিয়ে বললাম যে দেখুন আপনারা, যে ছেলেরা বললো যে দেখুন আপনাদের তো গত বছর আপনারা চাঁদা দেন না, এবার আমাদের একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেই দুর্যোগের জন্য আমাদের কিছু পয়সাগুলির দরকার, আর আপনারা যদি পারেন কাইন্ডলি গত বছরের চাঁদাটা আমাদেরকে দিয়ে দেবেন। কিন্তু ওই ভদ্রমহিলা যিনি রিসিপ্টটা নিচ্ছিলেন, উনি ক্লাবের যে ছেলেদের আছে তাদের সঙ্গে প্রচন্ড ভাবে গালাগালিজ করছে যে কেন দেবো, কি দেবো, এইসব আমাদের হবে না, আমরা যা আছি তাই দেবো, তোমরা প্রত্যেকবার ঝামেলা করো। তো সেই নিয়ে এই কথাবার্তা চলাকালীন এরকমই সময় ওনার ছেলে একটা ক্যামেরা নিয়ে ভিডিও করতে চলে এসছে, উনি ভিডিও করছিলেন। এরকম সময় আমাদের ক্লাবের কর্তৃপক্ষ একজন বলেছে যে আপনি কেন ভিডিওটা করছেন, সেই ভিডিওটা বন্ধ করুন। আমরা কথা বলছি, কথার মাধ্যমে তো ভিডিও চলে না, এলাকার মধ্যে কি এইগুলি চলে? ইন দি মিনটাইম এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন আমার কানে যখন আসলো, আমি যখন ওইদিকে ওই জায়গাতে যাচ্ছি, যাওয়ার সঙ্গে সঙ্গে যে বলছে এগুলি করা ভালো না, সঙ্গে সঙ্গে ওদের 2 ছেলে আমার উপর আক্রমণ ঝাঁপিয়ে পড়লো। বুঝলাম না কি ব্যাপার, কেন কি ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে ঘুষি টুসি মেরে আমার নাক পাক ফাটিয়ে দিয়েছে, প্রচন্ড ব্লিডিং হয়েছে। সঙ্গে সঙ্গে এলাকার বাসী যারা আছে তারা প্রত্যেকে দৌড়ে এসছে, মা বোন যারা আছে প্রত্যেকে দৌড়ে এসে প্রত্যেকের বাড়িতে জল, ঠান্ডা জল নিয়ে আমাকে ওইখানেই ট্রিটমেন্ট করে সঙ্গে সঙ্গে পাশে একজন গাড়ি ছিল, গাড়ি করে আমাদেরকে আউটপোস্টে নিয়ে আমাকে দেখিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমাকে বিএমএ রেফার নিয়ে গেল। বিএমএ গিয়ে তারপর আমরা ডাক্তার দেখালাম, এক্সরে করালাম। উনি ডাক্তারবাবু বললেন যে আমার নাক ফেটে গেছে, সেটাকে অপারেশন করতে হবে। শনিবারে যেতে বলেছে, বুধবার দিন তারা অপারেশন করবে বলেছে। এই ট্রিটমেন্ট করার পর ক্লাবে আসলাম এবং আমাদের পুলিশ প্রশাসন এসছে সেই ব্যাপারে। তারা যথাসম্ভব যা যা করার প্রত্যেকটা করেছে। করার পরে আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখলাম তারা তাদের সাজানো গল্প প্রেস মিডিয়ার সামনে বক্তব্য তুলে ধরে সম্পূর্ণভাবে আমাদের ক্লাবকে একটা বিধ্বস্ত করার চেষ্টা করেছে। সেই প্রতিবাদে আমরা সমস্ত এলাকাবাসী, আমরা প্রেস মিডিয়া এবং প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো তাদের বিভ্রান্তিতে যেন পা না দিয়ে সহযোগিতা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদেরকে পুজো এবং পুজোকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তাদের বাড়িতে আমরা যাওয়ার উদ্দেশ্য তো এই যে বন্যার যে আমাদের যে এই বছর যে আমাদের যে পরিকাঠামো যে বন্যা বা এই যে অসুবিধা হয়েছে সেই, এবং আমাদের পুজোর চাঁদা, পাশাপাশি শারদীয় পুজোর চাঁদা, সব ব্যাপারেই আমাদের ওই এক রিসিটের মধ্যেই আমাদের চলে আসে। তো সেই প্রত্যেক এলাকাতে আমাদের রিসিট দিই। তো সেই সিস্টেম মতো ওদের কাছে যখন চাঁদাটা দিতে গেলাম তখনই ওদের সঙ্গে আমাদের বিভ্রাট, পাড়ার যে ছেলেরা আছে ওদের সঙ্গে তারা হইচই শুরু করে দিল। সেটা নিয়ে শুরু হয়ে গেল তাদের অভিযোগ যে আপনারা চাঁদাটা নিয়েই নাকি আপনারা তাদের উপরে আক্রমণ বা তাদের উপরে। দেখুন ওদের সম্পূর্ণটা ওরা প্রিপ্ল্যান ছিল, তারা মোবাইল নিয়ে রেডি ছিল। দেখুন ওদের ফুটেজগুলি লক্ষ্য করলে দেখবেন আমরা কিন্তু কখনো ওই যে ফুটেজের মধ্যে আমাদের ছেলেদের কোনো গলা নেই, সব তাদের হইচই, তাদের 2 ভাই, তাদের মা, তাদের বাড়ি যারা আছে তাদের হইচই। আমাদের কিন্তু ওই ফুটেজে কোনো হইচই নেই এবং তারাই সম্পূর্ণভাবে আমাদেরকে যে টর্চার করেছে সেই ভিডিওটা তো তারা করেনি, দেখায়নি। তো তাদের সম্পূর্ণটাই প্রিপ্ল্যান ছিল যে
আমাদেরকে অপদস্থ করাই তাদের প্রি প্ল্যান ছিল, এবং তারা সেই প্ল্যান অনুযায়ী তারা তাদের কাজ সাকসেস করেছে এবং আমাদেরকে বদনাম করার জন্য সম্পূর্ণভাবে তাদের যা প্রচেষ্টা তারা সম্পূর্ণ করেছে।